لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই বদরুদ শরীফ পড়ি صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবনের আরো একটা বছর পূর্ণ একটা বছর হায়াত বাড়িয়ে আরবি বছরের শেষ মাস পর্যন্ত আমাদেরকে উপনীত করছেন, হায়াত বাড়াইছেন, সমস্ত আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে ওনার পছন্দনীয় জায়গা, মাহবুব জায়গা, কাছের জায়গা, ওনার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি 12 মাস আরবি গণনায়, ইংরেজি গণনাও 12 মাস, বাংলা গণনাও বছর পূর্ণ হয় 12 মাসে। নাম ভিন্ন, শুধু এটাই নয়, সময়ও ভিন্ন। বাংলা এবং ইংরেজি এই দুইটার তুলনায় আরবি বছরের সময় একটু কম। অর্থাৎ ইংরেজি বর্ষ অনুযায়ী কেউ যদি 100 বছর হায়াত পায়, আরবি বর্ষ হিসাবে তার 103 বছর। প্রতি বছর 10 থেকে 10.5 দিনের মতো একটা গ্যাপ থাকে আরবি এবং ইংরেজির ভিতরে। ইংরেজি 365 দিন, আরবি 355 দিন থেকে একটু বেশি চন্দ্রের হিসাবে। আর সৌরজগতের হিসাবে, সূর্যের হিসাবে 365 দিন। তো প্রতি বছর যদি 10 দিন করে গ্যাপ থাকে, 33 বছরে 1 বছর গ্যাপ হয়ে যায়। প্রতি 33 বছরে 1 বছর গ্যাপ। এই হিসাব অনুযায়ী আমাদের যাদের 33 পার হয়ে গেছে, 34 বলেন, 35 বলেন,
বা 40, 45 বা 50, 55, 60 66 আগ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই ইংরেজি বয়সের তুলনায় আরবি বয়স 1 বছর বেশি। অর্থাৎ আপনার ইংরেজি বর্ষ হিসেবে যদি 45 বছর হয়, আরবিতে আপনার বয়স হয়েছে কত? 46। আর 66 পার হয়ে যাওয়ার পরে প্রত্যেকের ইংরেজি বর্ষের হিসাবে 2 বছর বাড়বে। অর্থাৎ আপনার যদি 70 হয় ইংরেজিতে, আরবিতে হবে 72। আর 99 বা 100 পার হয়ে গেলে তখন আপনার 3 বছর বাড়তি। অধিকাংশ মানুষের যদি হিসাব করে দেখেন, নিজেদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের দিকে হিসাব করে দেখলে দেখবেন যে আপনার বয়সের অর্ধেকের কাছাকাছি চলে গেছে বা অর্ধেকের চাইতে বেশি চলে গেছে। অর্থাৎ আলমে বারজাখ বলা হয়েছিল যে মানুষের জীবনে 2টা জীবন, 2টা মৃত্যু, 2টা আলমে বারজাখ। 2টা জীবন কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আমাদেরকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানব জাতিকে একটা ময়দানে একসাথে করছিলেন, রূহগুলাকে। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ তাআলা সমস্ত রূহগুলাকে একত্রিত করে স্বীকৃতি নিছেন। তো স্বীকৃতি কি মৃত বস্তুর উপরে নেওয়া হয় না জীবিত বস্তুর উপরে? জীবিত বস্তুর উপরে। আল্লাহ তাআলা আমাদের প্রাণটাকে সঞ্চয় করে দিয়েছে, একটা ছোট্ট একটা স্ট্রাকচার দিয়া সবাইকে রূপ দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে স্বীকৃতি দিয়েছেন আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই স্বীকৃতি দিয়ে আসছি যে আল্লাহ আপনি আমাদের রব। এরপর আল্লাহ বলছেন সত্য বলছো তো? হ্যাঁ, তা ঠিক আছে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আর যদি সেখানে বলতাম যে না আপনার রব না, তো সেখানেই হয়তো শেষ। বলছি আল্লাহ আপনার রব, আপনাকে মানবো, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আর এটা যেন না ভুলা যাই, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। তো ওইখানে রূহ জগৎ থেকে সবাইকে আবার আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করছেন কি, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা রূহকে তার বাবার পিঠের মধ্যে ঢুকাইছেন, প্রত্যেকটা রূহকে তার বাবার পিঠের মধ্যে। এই কারণে আমাদের পরিচয় কি হয়? পিতৃ পরিচয়, বাবার পরিচয়। বাবার পরিচয় আমরা পরিচিত হই, কারণ আমাদের রূহটা কোথায়? আমাদের বাবার পিঠে। আর আমাদের বাচ্চাদের রূহটাও আমাদের পিঠে। তো ওইটা থেকে নিয়ে মায়ের রেহেম পর্যন্ত এটা হচ্ছে একটা আলামে বারজাখ, যেটা দুনিয়াতেও না আখিরাতেও না, মাঝামাঝি। এবং আমরা যে এখন জীবিত আছি, আমাদের মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত, আমাদের উঠানোর পর্যন্ত এই সময়টা আরেকটা আলামে বারজাখ। তাহলে আমাদের 2টা জীবন, 2টা মরণ, 2টা আলামে বারজাখ। হিসাব করলে দেখা যায় যে আমরা আলামে বারজাখের দিকে অনেকটা আগায় গেছি। আমার বন্ধু বান্ধবদের ভিতরে অনেকে আছে আমার এরকম বয়সও পাইনি, আরো আগেই মারা গেছে, অ্যাক্সিডেন্টে হোক, পানিতে পড়ে হোক, যে কোনো ভাবে মারা গেছে। বা এমনও হতে পারে আমার বহু খালাতো ভাই, মামাতো ভাই পৃথিবীতে আসার আগেই চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকেরই জীবন হিসাব করলে যে আমাদের এখন কবরের দিকে অনেকটা আগায় যেতেছি। আর এই কবরের দিকে যে আগাইতেছি, কবরের প্রস্তুতি নিয়েই আগাইতে হবে। রাস্তা বহুদূর, এখান থেকে ঢাকা। তো ঢাকায় একটা জিনিস নিব, ধরেন মিষ্টি, ফেনী থেকে নিতে গেলে এখন একটু রাস্তা উন্নতি হয়েছে, একটা সময় ঢাকা যেতে গেলে 12-14 ঘন্টা লাগতো, ব্রিজের কাজ চলে। তো কেউ মিষ্টি বা দই ফেনী থেকে নিত না, ওই ঢাকার কাছাকাছি যায় তারপরে কিনে নিত, যাতে নষ্ট না হয়। তো আমাদেরও গন্তব্য খুব কাছে, গন্তব্যের সামান তৈরি করতে হবে। রাসূল বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান কে জানো? বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগেই গ্রহণ করে। ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের পূজা করে আর আশা করে আল্লাহ তাআলা তো মাফ করেই দিবেন, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তো মাফ করেই দিবেন। এটা হচ্ছে সবচেয়ে নির্বোধ। হাসরের মাঠের কঠিন পরিস্থিতি, ওই দিকে আর যাওয়ারও দরকার নেই। এখন পৃথিবীতেও দেখা যায় একটা ছাগল কিনছে, একজন ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়ে, 15 লাখের ছাগল 12 লাখ। এখন এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার উপরে দুর্নীতি দমন কমিশনার থেকে এবার ইনকোয়ারি জারি করা হলো। এখন এই লোক কি বলছে? এটা আমার সন্তানই না। হাসরের মাঠের পরিস্থিতি এটা তো বহুদূর, দুনিয়ার পরিস্থিতি সামান্য কিছু লাখ টাকা লুকানোর জন্য সে তার সন্তানকে ত্যায্য পুত্র ঘোষণা করছে, এটা আমার সন্তানই না। আর একটু চাপ দিলে মনে বলেই ফেলে আমি তো বিয়েই করিনি। আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটনাগুলো ঘটান আর আমাদেরকে দেখান, আর হাসরের মাঠের কত কঠিন পরিস্থিতি হবে।
আল্লাহ। আমাদের আমল করা এটা বড় বিষয় নয়, আমলটাকে হেফাজত করাটা হচ্ছে বড় বিষয়। আমি আগেও বলছিলাম সম্পদ কামানো বড় বিষয় না, সম্পদকে হেফাজত করাটা বড় বিষয়। উনি যদি বৈধ পন্থায় সম্পদটা কামাইতো তাহলে সম্পদটা হেফাজত থাকতো, ওনার পন্থাটা যদি বৈধ হইতো তাহলে অবশ্যই সম্পদটা কি করতে পারতো, হেফাজত করতে পারতো, ছেলেকেও ছেলে হিসাবে পরিচয় দিতে পারতো। মেয়ের গাড়ি আছে 4 কোটি টাকা দামের, ওনার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, মেয়ের ব্যাপারেও যদি ইনকোয়ারি জারি করা হয় তো হয়তো বলে ফেলাবে এটাও আমার মেয়ে না, এটাও আমার বিবি না। তো আমল করা, আমল এমন ভাবে করা যে আমলটা যেন সুন্নত তরিকায় হয়, তাহলে এই আমলটা সংরক্ষণ করা সহজ। নামাজ সবচেয়ে উত্তম ইবাদত, নামাজের চাইতে আর কোনো উত্তম ইবাদত নাই। কিন্তু সূর্য যখন মাথার উপরে দ্বিপ্রহরের সময় অথবা ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর আপনি কি নামাজটা করতে পারবেন? পারবেন। সবচেয়ে দামি ইবাদত, কিন্তু নিষিদ্ধ সময় আছে। একটা পদ্ধতিতে, একটা পন্থায় গেলে এটা দামি হবে, ভিন্ন পন্থায় গেলে এটা দামি হবে না, এটা হেফাজত করা যাবে। এজন্য যারা সম্পদ কামায় বৈধ পন্থায় কামাইলে আল্লাহ তাআলা ওটার মধ্যে বরকত দেয়, দুনিয়াতেও হেফাজত করেন আল্লাহ, আখিরাতেও এটার বিনিময় দান করেন। আর সম্পদ যদি অবৈধ পন্থায় কামায়, আখিরাতের ধরা তো আছেই, তো দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটায় দেখায় দেন। এই জন্য আমাদের আমল করা বড় বিষয় না, আমলটাকে হেফাজত করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। রমজান পরবর্তী জুমায় বলা হয়েছিল যে রমজানের পুরো আমলটাকে আমরা আমাদের সামান্য কিছু কথা, সামান্য কিছু কাজের কারণে যেন আমলগুলো নষ্ট না করি। তো কোরবানির পরবর্তী জুমাও একই আলোচনায়, যে কোরবানির আগে আমরা 10 দিনের একটা আমল করছি, 10 দিনের একটা কোর্স প্র্যাকটিস করছি, এটাকে বলে প্র্যাকটিস। আর এখন আমরা দৈনন্দিন জীবনে যেটা ফিট করব এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। 10 দিন আমাদের একটা কোর্স ছিল, ট্রেনিং। 10 দিন পরে আমরা ট্রেন আপ হয়ে গেছি, এখন আমাদের চলাফেরা হবে ওই 10 দিনের মতো। ওই 10 দিন যেভাবে আমরা কোনো অশ্লীল কথাবার্তা বলি নেই, বাকি জীবনেও আমরা কোনো অশ্লীল কথাবার্তা মুখে আনবো। তো 10টা দিন তো আমাদের গেছে, রোজা রেখেও গেছে, খানা খেয়েও গেছে। আল্লাহ, এই 10টা দিন আমাদের একটা প্রশিক্ষণ। এই 10টা দিন আমরা যেভাবে আমল করছি, যেভাবে চলছি, আমরা বাকি জীবনটাও এভাবে কাটাবো। এই 10 দিনের মধ্যে সবচেয়ে দামি আমল ছিল কোরবানির আমল। হাদিসের মধ্যে আছে আহাব্বা ইলাল্লাহ ইয়াউমান নাহরি আয-যাবহ, যে ঈদের দিন 10 তারিখ দিনে, 10 তারিখ দিনের কোন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় কোরবানির পশুকে জবাই করা, ইহরাকুদ দাম। কোরবানি কাকে বলে? এক কথায় সবাই মনের মধ্যে এটাই আসে, একটা চিত্র ভাসে, গরুকে শোয়াইলাম, জবাই করলাম, একটা চিত্র। মানুষ বস্তুতে খুব বিশ্বাসী, যেটা দেখে এটা খুব দ্রুত ক্যাচ করতে পারে, এজন্য দুনিয়া ভিতরে বসে যায়। আর আখিরাত দেখে না, আখিরাত বিশ্বাস হয় না। আর সায়েন্সের গবেষণাও এটা বলে যে মানুষ যেটা দেখে সেটা মানুষের ভিতরে বসে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সায়েন্স বলে নেগেটিভ বলতে কোনো কিছু মানুষের দিমাগের মধ্যে নাই। আসলে এটা একটা হাদিস দ্বারাও প্রমাণিত। তারা গবেষণা করে সর্বশেষ গবেষণার কেন্দ্রবিন্দু যেখানে যায় সেটাই আমার রাসূল 1400 বছর আগে বলে গেছে, 1450 বছর আগে। সায়েন্স বলে নেগেটিভ বলতে কোনো কিছু চিত্র মাথার মধ্যে নাই। আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করেন এখন বললাম যে গোশত খাওয়া, তো গোশত খাওয়ার একটা চিত্র আমাদের মাথার মধ্যে আসছে না? গোশতের টুকরা ভাত দিয়ে খাইতেছি বা রুটি দিয়া বা খালি খালি। কিন্তু গোশত না খাওয়া এটার কোনো চিত্র আপনাদের ব্রেনের মধ্যে আসতেছে? হ্যাঁ, বললাম যে মারো, তো একটা চিত্র আসতেছে, হয়তো লাঠি দিয়ে আঘাত করবো, নাহলে ইট মারবো, নাহলে কিছু না কিছু একটা দিয়ে মারবো, এটা একটা চিত্র মাথায় আসতেছে। কিন্তু যখন বললাম যে মারিও না, তখন কোনো চিত্র আসতেছে? আপনি এটা আরো প্র্যাকটিক্যাল বুঝবেন। দুইজন মানুষ যখন ঝগড়া করে, তৃতীয় আরেকজন যখন বলে যে মারিও না, তখনই মারে। এটা আপনি বাস্তবিক ইয়াতে দেখবেন, দুইজন মানুষ ঝগড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে, কিন্তু আপনি যেই বললেন যে ভাই মারামারি করিও না, এই দেখলেন মার শুরু। কারণ কি? তার নলেজের মধ্যে একটা প্রেশার আসছে, মারার চিত্র আসছে। মারিও না, এটা চিত্রটা আসে নাই। কথাটা বুঝেন নাই মনে আপনারা? খানা খাও, এটার একটা চিত্র আছে, খানা খাইতেছি। হাঁটো, এটার একটা চিত্র আসতেছে মাথায়, হাঁটতেছি। হাঁটিও না, কোনো চিত্র আসতেছে? কোনো চিত্র আসতেছে না। খাইও না, এটার কোনো চিত্র আসতেছে না। মানুষের দিমাগ যেটা শুনে সাথে সাথে এটা দিমাগে ক্যাচ করে। 3টা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান আহরণ করে। একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে কান, আর একটা হচ্ছে মুখ।
মুখের তথ্যের মাধ্যমে মানুষ শুনে, আর চোখ দ্বারা সেটা দেখে। এই তিনটা জিনিস দ্বারা মানুষ জ্ঞান আহরণ করে। আর এই তিনটা জিনিসের মধ্যে, তিনটা জিনিসের মূল যে বেস, এটা হচ্ছে জ্ঞান, বুদ্ধি, ফিকির, আকল, দিল, কলব যেটাকে বলে। আর ওইটার মধ্যে আল্লাহ তাআলা না বলতে কোনো চিত্র রাখেনি। এই কারণে দুইজন ঝগড়া করতেছে, আপনি যখনই যাই বলবেন যে মারিও না, তো মারার চিত্র তার মাথায় আসছে, না চিত্রটা আসে নাই, এই কারণে সে মারছে। আর আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিসে নিষেধ করা হয় মানুষ ওই জিনিস আরো বেশি করে। কেন? ওই যে নিষেধ করছেন যে না, এটা তো তার মধ্যে নাই, বলছে করোনায় বের হইও না, লকডাউনে বের হইও না, তো মানুষ বের হয়েছে এই জন্য যে কেন বের হইতে মানা করলো। দেখি আবু জাহেল বলছে রাসূলের তেলাওয়াত শুনিও না, তো তারা শুনতে গেছে যে কেন মানা করছে, শুনি, তার না চিত্রটা নাই। এই কারণে মানুষকে যে জিনিসটা মানা করা হয় ওই জিনিসটা মানুষ বেশি করে। বলে যে সুদ খাইও না, খাইও না, আর মানুষ বেশি বেশি কি করে, সুদ খায়। এই কারণে রাসূল বলছেন শুধু ঔষধ, তার যে রোগটা, রোগ নির্ণয় করলো না, রোগের বিপরীতে ইসলাম কি প্রতিষেধন দিচ্ছে সেটাও দাও। সারা জীবন মিম্বর থেকে বয়ান করা হয়েছে সুদ হারাম, সুদ হারাম, সুদ করলে এটা হবে, সুদ করলে ওটা হবে, মায়ের সাথে জেনা, এটা ওটা, ফাঁসকা শাস্তি, দেউলিয়া হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, সম্পদ শেষ হয়ে যাবে। এত বয়ানের দরকার নেই। সুদের বিকল্প ইসলাম কি বলছে, কর্জে হাসানা, সেটার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করো, মানুষকে দিন দেওয়া, এটা একটা কর্জে হাসানা, এটা সুন্নাত। আর রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে তাকে আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করবে। তো মানুষকে ঋণ দেওয়া, সময় নির্ধারণ না করে ঋণ দেওয়া, নাও তোমার টাকা দরকার নাও। তো আমরা এটার ব্যবস্থা চালু নাই, কারণ ইমাম সাহেব যদি বয়ান করে তাহলে এবার মানুষ এসে ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব আপনি কিছু টাকা ধার দেন, আপনি তো বয়ান করছেন। তো যে ইমাম সাহেবের টাকা পয়সা নাই ওই ইমাম সাহেব ওই বয়ান করতে পারে, কোনো সমস্যা নেই, টেনশন নেই। তো কর্জে হাসানার ব্যাপারে মানুষকে যখন উদ্বুদ্ধ করবেন, সমাজের মধ্যে যখন কর্জে হাসানার ব্যাপারে, সুন্নতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে যখন মানুষকে উদ্বুদ্ধ করবেন, তখন মানুষ অটোমেটিক এটাকে গ্রহণ করবে, সুদকে ছেড়ে দিবে। কিন্তু আপনি যত বলতেছেন সুদ খাওয়া যাবে না, না না, এই নাটা কি আছে, না নাই, তো সে কি করতেছে, কোনোদিন সুদ খায় নেই, এখন ইমাম সাহেবের বয়ান শুনে যায় সুদ খেয়ে দিচ্ছে। কোরবানির ব্যাপারে বলছিলাম, কোরবানির এমন ফজিলত ইমাম সাহেব বলছে যে সে নিয়োগ করে ফেলেছে গরু চুরি করে হইলেও একটা কি করবো, কোরবানি দিব। তো পরে তার কি যুক্তি, কোরবানির যে সওয়াব আর চুরির যে গুনাহ দুইটা কি হয়ে যাবে, বরাবর। আমাদের কোরবানি এমন, আমরা কোরবানি বললে মাথার মধ্যে চিত্র আসে, গরু একটাকে শোয়াইলাম, জবাই করলাম। নফসে মারা কম তারাস ফিরআউন নিস, নফসে মারা কম তারাস ফিরআউন নিস, লেকে উনা উন মারা উন নিস। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা ফেরাউন আছে। আমরা মনে করি ফেরাউন মানে ওই মুসার ফেরাউন, না, প্রত্যেকটা মানুষের দিলে একটা ফেরাউন আছে, যেটাকে বলা হয় নফসে আম্মারা, খারাপ, খারাপ আত্মা, সবসময় খারাপের আদেশ দেয়। ওই ফেরাউনটাকে জবাই করার নামই হচ্ছে আসল কোরবানি, ওইটাকে জবাইয়ের নামই হচ্ছে আসল কোরবানি। এটাই আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই রক্ত, গোশত, হাড্ডি কোনো কিছুই আল্লাহ দেখেন না, আল্লাহ তোমার মনের অবস্থা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম। তোমার ধন সম্পদ, তোমার বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ দেখেন না। ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মুমিনের দিলের মধ্যে তাকায় থাকে। এই কারণে যদিও কেউ কেউ বলছেন হাদিসটা জাল, একটা শব্দ আছে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার স্থান। এই কারণে বলে যে মুসলমান ভুলে বিসমিল্লাহ বলে নাই, না বলেই জবাই করে ফেলেছে, বলে যে জবাই সই হয়ে গেছে, কারণ প্রত্যেকটা মুসলমানের দিলে কি আছে, আল্লাহ। আর যদি ইচ্ছাকৃতভাবে না বলে তাহলে সেটা ভিন্ন, কিন্তু ইচ্ছাকৃতভাবে না বলে জবাই করে ফেলেছে, বলে যে জবাই সহি। কেন? বলে যে সে মুখে না বিসমিল্লাহ বলে নাই, তার মনে তো কি আছে, বিসমিল্লাহ আছে। তা আল্লাহ তাআলা মুমিনের হৃদয় দেখেন, মানে হচ্ছে আল্লাহ তাআলা এই আমল, পশু জবাই করা, এটা করা, ওটা করা, এগুলো কিছুই দেখেন না। ওই পশুত্বের যে আচরণ, পশুর যে আচরণ, এটাও মানুষের মধ্যে আছে, যেটাকে আল্লাহ বলছেন নফসে আম্মারা, সহজ ভাষায় যেটাকে বলা হয়েছে ফেরাউন, এইটা কি জবাই করার নাম হচ্ছে আসল কোরবানি। এই দৃষ্টিকোণ থেকে কোরবানি সবার উপরে ফরজ ছিল, সবাই প্রত্যেকের নফসের আত্মশুদ্ধি প্রয়োজন। প্রথমে বলছে হাদিস, কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের নফসকে দিনদার বানাইছে। আর কিছু বুদ্ধিজীবী আছে, তারা এই কোরবানির সময় আসলে ওই যে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, বলে যে কোরবানির পশু জবাই না কইরা এই টাকাটা তো গরিব দুঃখীদের মাঝে দিলেও তো কি হয়, উপকার হয়। সিলেটের এবারে বন্যায় বহু জায়গায়, সুনামগঞ্জের বহু এরিয়া থেকে কল আসছে, ওনারা কোরবানি দিতে পারেননি। তো
একজনের সাথে গত কয়েক বছর আগে এই মাসালাটা নিয়ে বহুত বিতর্ক হয়েছিল আমার এক ফ্রেন্ড। ওই সময় আমি বলছিলাম যে কোরবানি স্বতন্ত্র ফরজ বিধান, এটা করতে হবে, পশু জবাই করাটাই কোরবানি, আর মানুষকে দান করা, দান বিচ্ছিন্ন করা এটা আলাদা, এটা ভিন্ন হিসাব, এটা ওটা একসাথে করা যাবে না। তখন এবার সে আমার ফোন দিয়ে বলতেছে কোরবানি তো দিতে পারি নাই, এখন কি করণীয়? তো শরীয়তের মাসালা হচ্ছে 3 দিনের মধ্যে কোরবানি না দিতে পারলে কোরবানির টাকাটা সৎকার করে দিবে। আমার তো আর মাথায় ওটা নাই যে ওটা ধরে বসে আছে, তো আমি বললাম যে সৎকার করে দিবে। তো বললো যে 3 বছর আগে তো এটাই বলতে চাইছিলাম। আমি বললাম যে না, এটা হচ্ছে কোরবানির 3 দিন পার হয়ে গেলে। আর আমি যদি ঢালাওভাবে বলি যে হ্যাঁ গরিব দুঃখীদের উপকারের জন্য টাকাটা সৎকার করে, তাহলে কোরবানির আর বিধান হলো কি? আর গরিব দুঃখীদেরকে সহানুভূতি, মানবতা কি শুধু কোরবানির দিন জাগে, অন্যদিন জাগে না? বিয়ের অনুষ্ঠানগুলোতে লাখ লাখ টাকা যে খরচ হয় সেদিন মানবতা গুলো আসে না? রাষ্ট্রীয় পরশুরামে গেলাম, ওই দিন বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, আর ঈদের দিন রাত্রেবেলা, ঈদের আগের রাত্রে, যে রাতটা ইবাদত করলে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, রাত 2:30টার সময় আসতেছি, 2:30টার সময় দেখলাম এই মুরব্বী 3-4 জন উইঠা গাড়িতে উইঠা উপরে লাইট গুলা ঠিক করতেছে, রাস্তার এই লাইট গুলা এগুলো ঠিক করতেছে। এগুলো সবগুলো হচ্ছে অযথা, অনর্থক, জাতির টাকাকে অযথা খরচ করা হইতেছে। আর গ্রামগঞ্জে বহু মানুষ কোরবানি দিতে পারে নাই কারেন্ট না থাকার কারণে, জবাই করে বস্তুটা রাখবে কোথায়? বহু জায়গায় 4 দিন 5 দিন পরে, এখনো পর্যন্ত বহু জায়গায় কারেন্ট আসে নাই। বিশাল বিশাল গাছ একদম পুরো শিকড় সহ উঠায় ফেলাইছে রাস্তার পাশে। আর কোরবানি ঈদের দিন রাত্রে শহরের এই লাইট গুলো ঠিক করা হইতেছে। সামনে একটা হাদিস আসবে, হাদিসটা হচ্ছে রাসূল বলেন 5টা পরীক্ষা তোমাদেরকে নেওয়া হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর বলেন একদিন রাসূল আমাদের কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া মাশারাল মুহাজিরিন, এই মুহাজিরদের যুবক শ্রেণীরা, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, 5টা পরীক্ষা তোমাদের সকলেরই হবে, প্রত্যেকেরই হবে। ওয়া আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আন তুদরিকুহুন্না, পরীক্ষাটা যেন তোমাদেরকে না ধরতে পারে। আমার এই হাদিসটা পড়ার পরে মনে হইল যে রাসূলের ওই 1400-1450 বছর আগের ওই হাদিসটা বর্তমান 2024 সালে শুধুমাত্র বাংলাদেশের জন্যই রাসূল এই হাদিসটা বলছেন। 5টা পরীক্ষা, আর এই 5টা পরীক্ষা যদি ফলাফল যদি উত্তীর্ণ না হতে পারে 5টা গজব বা 7টা বা 10টা গজব আসবে। প্রত্যেকটা পরীক্ষার গজবগুলো আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। দেখেন রাসূল বলতেছেন প্রথমটা লাম তুযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা বি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ, বলে যে প্রকাশ্যে যখন মানুষ গুনাহ করবে, 1 নাম্বার হচ্ছে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে। আমার টাকা, আমার বাড়ি, আমি ডেস্কেট বাজাবো, গান বাজাবো, আপনার সমস্যা কি? এটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। আমার কাজিন, আমি তাকে নিয়ে রাস্তায় ঘুরবো, বেপরদা ঘুরবো, আপনার সমস্যা কি? এটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। আর নারীকে স্লোগান উদ্বুদ্ধ করা হয়েছে তোমার দেখো তোমার খুশি। তো বলতেছে রাসূল বলেন প্রকাশ্য গুনাহ ইল্লা হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্য করবে, ইল্লা ফাশাহুম ফিহিম তাউন, তাদের মধ্যে মহামারী আসবে। যখনই গুনাহ প্রকাশ্য হওয়া শুরু হবে তাদের মধ্যে মহামারী আসবে। রাসূল আরো কত স্পেসিফিকলি বলতেছেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এমন এমন রোগ আসবে যেটা পূর্বের যুগে কেউ শুনেই নাই। আপনি হাদিসটা একটু গভীরভাবে চিন্তা করেন, রাসূল বলতেছে এমন কিছু রোগ আসবে যেটা পূর্বের যুগের লোকেরা শুনেও নাই। দাদাকে যদি জীবিত করা সম্ভব হতো, কবর থেকে উঠে জিজ্ঞেস করতেন যে করোনা কি, চিকনগুনিয়া কি, তারপরে এখন একটা কি রাসেল ভাইপাস সাপ, এখন তো ঘরে ঘরে ঢুকতেছে, শুধু খেতে না। রাসেল ভাইপার একটা কঠিন একটা সাপ, এটা দংশন করলে খুব বিষাক্ত। কতটুকু সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে ভ্যাকসিন না নিলে মারা যাবে। কৃষকদের ইয়ার ভিতরে বেশি, এখন শুনলেন ঘর বাড়ির মধ্যে ঢুকছে। আপনার বাবা যারা এখনো এই ইন্টারনেট থেকে দূরে, ওনাদেরকে জিজ্ঞেস করলে তো বলতে পারবে না রাসেল ভাইপার কি। তো আল্লাহ রাসূল বলেন এমন কিছু মহামারী আসবে ফি আসনাফিহিম আল্লাযীনা মাদাউ, তারা শুনেই নেই যারা অতীতে চলে গেছে। নতুন নতুন সিডর কি কি নাম দেয় না বিভিন্ন ঘূর্ণিঝড়গুলা। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন ওয়ালাম ইয়ানকুসিল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা খাদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরুস সুলতানি আলাইহিম, মানুষ ওজনে কম দিবে, জিনিসপত্রের ওজনে কম দিবে। একটা মাসালা বলেই ফেরি, আপনারা মানবেন না বা এটা মানা সম্ভব না। এই যে আমরা যে বাজার থেকে প্যাকেটজাত জিনিসগুলো কিনি, 1 কেজি চাল, 1 কেজি লবণ, 1 কেজি আটা, এখন আমাদের মেজাজের মধ্যে বোঝানো হয়েছে খোলা জিনিসের চাইতে প্যাকেটজাতটা ভালো, এটা কোম্পানির আন্ডারে আসে। আচ্ছা বলেন এটা আদৌ কি নাকি এভাবে কিনা জায়েজ আছে শরীয়ত সম্মত? যে আপনাকে 1 কেজির একটা প্যাকেট ধরায় দিল,
আপনি ওই দোকানদারের উপরে বিশ্বাস করে ওই 1 কেজির প্যাকেট নিয়ে আসলেন, আদৌ কি এটাতে 1 কেজি আছে কিনা? এটা শরীয়ত সম্মত না। এটা বললে মানবেন না, এটা মানার মতো না। একদম সমাজের মধ্যে এমন ভাবে ঢুকাই দিয়েছে এগুলা এখন দূর করতে বহু সময় লাগবে। শরীয়তের বিধান হচ্ছে তোমার সামনে মাপবে, বাটখারা আছে, পাল্লা আছে, ওখানে বসায় মাপবে, ওখান থেকে দিতে নিবা। প্যাকেট জাত করে এগুলো বাসায় আনার পরে মাপা দেখা যায় 900 গ্রাম বা 950 গ্রাম, কিন্তু কোনোটা দিয়ে পর্যন্ত 1000 গ্রাম পরিপূর্ণ পাওয়া যায়। তো বলে যে ওজনে কম দিবে, কত ধরনের কত সিস্টেম করে রাখে, প্যাকেট একটা করে রাখবে খারাপ, আর আপনাকে বলবে যে আপনি আপনার মতো করে উঠান। আপনি আপনার মতো করে উঠাইছেন আম বা যে কোনো একটা ফল কিনছেন, কেনার পরে সেই শুধু এটা গিফট দিবে, এতটুকুর মধ্যে ভালো প্যাকেটটা রেখে খারাপ প্যাকেটটা গিফট দিয়ে দিচ্ছে। এত কঠিন ভাবে ট্রেনিং দেওয়া। তো আল্লাহ রাসূল এটার ব্যাপারে বলছেন 3টা গজব আসবে। প্রথমটার ব্যাপারে একটা গজব, যখন গুনাহ যখন প্রকাশ্যে ছড়ায় যাবে, গুনাহকে মানুষ গুনাহ মনে করবে না, একটা ছেলে একটা মেয়েকে হাইটে নিয়েই যেতে পারে, এটা কি? আমরা এখন মনোভাবটা আমাদের এটাই, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাইটে গেছে, সমস্যা কি? আর ছেলেকে দিলে ছেলে বলবে আমার কাজিন আমি নিব, তোমার সমস্যা কি? এটা হচ্ছে গুনাহকে প্রকাশ্য করা। গুনাহটাকে, এই গুনাহটাকে প্রকাশ্য করা। আচ্ছা বলেন, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে মসজিদে ঢুকতে পারবে? তো যে কাজ মসজিদে করতে পারবে না সেটা মসজিদের বাইরে কিভাবে করবে? এটা হচ্ছে গুনাহ। কিন্তু ওটাকে আপনি বাধা দিচ্ছেন না, এটাকে বাধা দিচ্ছেন, কারণ কি? ওটাকে আপনি গুনাহ মনেই করতেছেন না। ওইটা দেখতে দেখতে সমস্যা কি? এখন এই ইলেকশনে দাঁড়াইছে, গান বাজনা দিয়ে এটা করতেই পারে, মাইক মসজিদের সামনে দিয়ে বেজে যেতেছে। আপনি কোনোদিন মাইক ভাড়া করে মন্দিরের সামনে কোরআন তেলাওয়াত করতে পারছেন? তা আপনার মসজিদের সামনে মাইক বেজে যেতেছে, আপনি চুপ করে দেখেন কিভাবে? এটা প্রকাশ্য হয়ে গেছে। তা আল্লাহ বলেন তাউন ফীহি মা তাউন, মহামারী আসতে থাকবে, এমন এমন মহামারী লাম তাকুন ফীহি লাযিনা সালাফু মাদাউ, যারা চলে গেছে অতীতে তারা এই মহামারীগুলোর নামই শুনে নেই। নতুন নতুন মহামারী আসবে। দ্বিতীয় নাম্বার, রাসূল বলেন ওজনে কম যখন দিবে তখন 3টা আযাব আসবে। 1 নাম্বার হচ্ছে খাদ্যের অভাব, অর্থের অভাব, শস্য দানা আসবে না, বন্যার পানিতে সব শেষ করে ফেলাবে, আগুন জ্বালায় কৃষক নিজেই নিজের ফসল শেষ করে ফেলাবে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে। অর্থের মূল চাকা, অর্থ চালিকা শক্তি 4টা, তার মধ্যে একটা হচ্ছে আপনার আমদানি রপ্তানি ঠিক থাকতে হবে, বাজারের এই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেখতে হবে, যে পরিমাণ ডিমান্ড ওই পরিমাণ সাপ্লাই দেখতে হবে। অনেক সময় পণ্যের দাম বাড়ানোর জন্য পণ্য কি করা হয়, নষ্ট করা হয়। শেখ মুজিব যখন দেশ স্বাধীন হয়েছে বহু আলু ফালাই দিয়েছিল না নদীতে, আলুর দাম বাড়ানোর জন্য। আল্লাহ। 1 নম্বর হচ্ছে অর্থের অভাব, যে কোনো দিক থেকে আসবে। দ্বিতীয় নাম্বার, বিভিন্ন ধরনের বিপদ আসবে, বৈশ্বিক রাষ্ট্রের উপরে বিভিন্ন ধরনের বিপদ আসবে। কুকির নাম শুনছেন? কুকিন বান্দরবান অঞ্চলগুলোতে এদের খুব উৎপাত। আমাদের একটা সফর হওয়ার কথা ছিল পাবলিক হেলথের অধীনে। আমরা চাইছিলাম যে আমরা এখান থেকে কোরবানি উপলক্ষে কিছু টাকা অথবা খাবার দাবার পাকায় নিয়ে আমরা ওখানে একটা দাওয়াতি কাজ করবো, সরাসরি কাফেরদেরকে দাওয়াতি। বান্দরবানে সফরে গেছিলাম 2018 এবং 17 এবং 18-তে। একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, সে 8ম বার আমাদের কাছে মুসলমান হয়েছে। অর্থাৎ সে একবার মুসলমান হয়, খ্রিস্টান মিশনারি এনজিও গুলো যায় টাকা দেয়, আবার সে খ্রিস্টান হয়ে যায়, আবার সে মুসলমান হয়, আবার সে খ্রিস্টান হয়ে যায়। তো ওইখানে আমরা দাওয়াতি কাজে যেতে চেয়েছিলাম। তো পরে ওনাদের সাথে যোগাযোগ করলাম যারা ওখানে স্থানীয়, ওনারা আমাদেরকে বললেন যে হুজুর কুকিরের উৎপাদ এখানে অনেক বেশি, আপনি জামাত নিয়ে আসবেন ঠিক আছে, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আর উপায় নেই। তো পরে আমরা যাইনি। কুকিং এরা এই পার্বত্য অঞ্চলটাকে রোমাঞ্চ, তারপরে নীলগিরি, নীলাচল, বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটক স্থানগুলো আছে, এগুলা তাদের দখলে রাখে। গত কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা কে জানে, টেকনাফ সেন্ট মার্টিনের মাঝখানে যেই মায়ানমারের দ্বীপ, ওইখানে গোলাগুলি হইতেছে, যুদ্ধ জাহাজ কিছু অবস্থান করতেছে। অনেকে বলতেছেন যে মিয়ানমার কি বাংলাদেশ দখল করবে কিনা, এ ধরনের বিভিন্ন। মূল বিষয়টা হচ্ছে বর্তমানে পররাষ্ট্র শক্তি হিসাবে ধরা যুক্তরাষ্ট্রকে, আর যুক্তরাষ্ট্র সে সবসময় সবার উপরে থাকতে চায়, কোনো অবস্থাতেই কাউকে তার উপরে উঠতে দেয় না। বাকি এটা স্বীকৃত যে চায়না যেভাবে আগাইতেছে, আগামী 8-10 বছর পরে পুরো বিশ্ব তার হাতে চলে আসবে। বাণিজ্যিক সমস্ত কিছু চায়না থেকে আসে, একদম সামান্য থেকে সামান্য একটা রেজারও কোথা থেকে আসে, চায়না থেকে আসে। পুরো বিশ্বের বাণিজ্যিক সেক্টরটা সে ধরে রাখছে। আর একটা বাণিজ্যিক সেক্টর ধরা মানে ওই দেশটা তার হাতে থাকা। ইংরেজরা যে আমাদের দেশে আসছে কিসের স্রোতে? বণিক ব্যবসায়ী লেবাস ধরে ঢুকছে, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বড় সেক্টর যেগুলা বাণিজ্যিক, সবগুলা তারা তাদের কন্ট্রোলে নিছে, নিয়ে তারপরে এবার তারা দেশ দখল করছে। মির্জাপুরের ঘটনাতে এগুলা ঘটছে ওই সময়। এখনো এনজিওরা আমাদের দেশে দেখবেন সবথেকে বড় বড় ব্যবসায়িক প্রজেক্ট গুলা তাদের হাতে, তারা এগুলো দখল করতে চাইতেছে। তো চায়না যেভাবে আগাইতেছে, যুক্তরাষ্ট্র চাইতেছে চায়নাকে আটকানোর জন্য।
চায়নার একদিকে মানচিত্র, বড় মানচিত্রটা থাকলে দেখানো যায়, তো একদিকে আছে তাইওয়ান, তাইওয়ানকে চায়নার বিরুদ্ধে উস্কায় দিছে, তাইওয়ানের সাথে যুদ্ধ চলতেছে। আর একটা রাষ্ট্রের চালিকা শক্তি হচ্ছে মূল আমদানি রপ্তানি ব্যক্তি, দেশের বাহিরে আপনার মাল সাপ্লাই দিতে হবে, আবার দেশের বাহির থেকে দেশের চাহিদা অনুযায়ী মাল ভিতরে ঢুকাতে হবে। তো তাইওয়ানকে একদিকে উস্কায় দিছে, আরেক দিক তার ছিল হচ্ছে পাকিস্তানের বর্ডার, চায়নার জন্য মাল আদান প্রদান করার জন্য আরেকটা বর্ডার হচ্ছে কি পাকিস্তান। পাকিস্তানের সরকার, আগের সরকার ইমরান সরকারের সাথে চায়নার সাথে ভালো সম্পর্ক ছিল, এখন সরকার পরিবর্তন হওয়াতে চায়না ওই দিক থেকেও মালটা ইয়ে করতে পারতেছে না, সাপ্লাই দিতে পারতেছে না। চায়নার আরেকটা বন্দর হচ্ছে আমাদের রাখাইন, এই মায়ানমারের এই বন্দরটা, তার মাল সাপ্লাই দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাইতেছে এই রাস্তাটা বন্ধ করার জন্য। এই জন্য যুক্তরাষ্ট্র মায়ানমারের ভিতরে তার ঘাঁটি স্থাপন করছে, কইরা মায়ানমারের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগাই দিছে। যুক্তরাষ্ট্র যে কোনো একটা রাষ্ট্রকে দখল করে ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগাই দেয়। সামনে হাদিসের তৃতীয় পয়েন্টে আসবে যে যখন মানুষ অঙ্গীকার ভঙ্গ করবে, ইসলামী সংবিধান বাদ দিবে, তখন আল্লাহ তাআলা মুসলমানদের আপোষের ভিতরে যুদ্ধ লাগাই দিবে। আহলে হাদিসদের ব্যাপারে একটা ভিডিও ক্লিপ অনেক আগে একটা ভাইরাল হয়েছিল, সরাসরি জাতিসংঘ থেকে তাদের ব্যাপারে চাওয়া হয়েছে যে এই সংগঠনটাকে যে চালানো হইতেছে, এটার পিছনে যে এত এত টাকা খরচ করা হইতেছে, এদের কার্যকরী দক্ষতা কতটুকু আসলো। এই আহলে হাদিস সম্প্রদায়কে ঢুকানো গেছে শুধু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগানোর জন্য। আর এই রাখাইন এই রাস্তাটা যদি বন্ধ করতে পারে, চায়না সব দিক থেকে তার ব্যবসা আটকায় যাবে। আর আমাদের টেকনাফ এবং সেন্ট মার্টিন এই দুইটার এইখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আপনার মায়ানমারের ভিতর দিয়ে যেতে হয়, মায়ানমারের সমুদ্র ক্রস করে যেতে। এই কারণে এখন মায়ানমার বর্ডারে যেহেতু যুদ্ধ হইতেছে, এই টেকনাফ এবং সেন্ট মার্টিন দুটো জায়গায় চলাচল এখন বন্ধ করে রাখছে সরকার। যদিও কিছু ত্রাণ পাঠাইছে, গতকালকে দেখলাম সেন্ট মার্টিনে কিছু ত্রাণ গেছে। তো বৈশ্বিক একটা চাপ থাকবে সব দিক থেকে। এই পার্বত্য অঞ্চলটা উত্তপ্ত হয়ে আছে। কুকিং যদিও চাইনিজের একটা অঙ্গরাজ্য, অঙ্গ হিসেবে ধরা হয়, কিন্তু গতকালকে গেলাম রামগড়, ওখানে দেখলাম যে ট্রানজিট করা হয়েছে। শুধু ট্রানজিট না, ট্রানজিটের বাহিরেও 8-10টা রাস্তা করা হয়েছে স্বাভাবিকভাবে চলাচল করার জন্য বিডিআররা। ট্রানজিটের আমরা গতবার যখন গেছি, ট্রানজিটের বর্ডার যেখানে সর্বশেষ বাংলাদেশের বর্ডার যেখানে দেখছি, গতকালকে যা দেখলাম কমপক্ষে 50 থেকে 60 গজ এদিকে চলে আসছে। গত পরশুদিন গেছিলাম স্থল বন্দর বিলোনিয়া, ওখানেও দেখলাম যে বর্ডার আগানো। আগে গাড়ি এখানে এসে আনলোড করতো, আমাদের বাংলাদেশি লেবাররা এটাকে আনলোড করতো, এখন গাড়ি ওখানে যায়, ওদের দেশের লেবার এটাকে আনলোড করে। বর্ডার তারা বর্ডার মজবুত, আর আমাদের বর্ডার সব খালি। শুনলাম ইন্ডিয়ার যে বর্ডার প্রত্যেকটা জায়গায় লোক সেট করা আছে, আর আমাদের বাংলাদেশের শুধু যেখান দিয়ে আসা যাওয়ার রাস্তা ওখানেই সেট করা, বাকি সবগুলো খোলা। তো কয়দিন পর পর ইন্ডিয়া শুধু ঢুকতেছে। তো হবে কি, ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের এই মুসলমান হিন্দুদের একটা দ্বন্দ্ব যখন শুরু হবে, তখন পার্বত্য অঞ্চলটা হচ্ছে উত্তপ্ত, এটা গরম হয়ে যাবে। পার্বত্য অঞ্চলটা বাংলাদেশ থেকে আলাদা হতে চাইতেছে। পার্বত্য অঞ্চলটা দেখবে যে তাদের শত্রু বাংলাদেশ, ইন্ডিয়ার শত্রু বাংলাদেশ, তখন পার্বত্য অঞ্চল আর ইন্ডিয়া হয়ে যাবে এক হয়ে গজওয়াতুল হিন্দের সূচনা হবে। আর গজওয়াতুল হিন্দের সূচনা যখন হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এরিয়ার লোকগুলা, বর্ডার এরিয়ার লোকগুলা। ঢাকা থেকে তো ফতুয়া আসবে, যুদ্ধ শুরু করেন, ঢাকা থেকে তো যুদ্ধ করা সম্ভব না, যুদ্ধ সংগঠিত হবে এই এরিয়াগুলোতে। গজওয়াতুল হিন্দের হাদিসগুলো রাসূলের হাদিস। আর আমি রাসূলের হাদিস বলে এতটাই গর্ববোধ করি যতটা আমি আমার মাতা পিতার বৈধ সন্তান হিসেবে গর্ববোধ করি। এটা রাসূল বলে গেছেন। আর হাদিসগুলো আপনি গভীরভাবে গবেষণা করলে দেখবেন প্রত্যেকটা হাদিস বর্তমান জামানার সাথে একদম ফিট খেয়ে যেতেছে। কিতাবুল ফিতান আমি আরবিটা পড়ছি, এখানে বাংলা 3 খন্ড রাখা আছে, এই যে পাঠাগারের মধ্যে বাংলা সহ হাদিসের রেফারেন্স সহ দেওয়া আছে, এগুলো পড়বেন। গজওয়াতুল হিন্দ হবে, আর গজওয়াতুল হিন্দ এই এরিয়াটাতে। গত মাসে একটা মসজিদ ভাঙা হয়েছে, ইন্ডিয়ার একটা মসজিদ, সর্বশেষ আসরে আজান দেওয়া হয়েছে, ওটার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সর্বশেষ আজান মানে আসরে আজান হবে, নামাজ হবে, এরপরে মসজিদটা ভাঙার সিদ্ধান্ত হয়েছে হাইকোর্ট থেকে। মুসলমানদেরকে কি পরিমাণ কোণঠাসা করে রাখছে আমরা কল্পনা করতে পারতেছি না। আর ওইখানে যে কোনো কিছু ঘটবে, আমাদের দেশের সেম পরিস্থিতি আসবে। রাসূল বলেন, যখন মালের সম্পদে যখন কম দিবে, তখন অর্থের অভাব দিবে, বৈশ্বিক বিপদ বাড়বে, জালেম শাসক আল্লাহ তাআলা চাপায় দিবে। আচ্ছা বলেন, ওজনে কম দেওয়া এটা আমাদের দেশে আছে কিনা? হ্যাঁ আছে, বুঝেছেন? এটা মানলে পরের গুলো মানতে হবে। রাসূল বলছে, যখনই ওজন কম দিবে, তখন আল্লাহ তাআলা জালেম শাসককে আমাদের উপর চাপায় দিবে। যখন মানুষ ওজনে কম দিবে, তখন জালেম শাসককে আল্লাহ তাআলা ওই জাতির উপরে চাপায় দিবেন। এটা রাসূলের হাদিস। তো ওজনে কম দিছে, কম আর দেওয়া হইতে, সেটা বলছে কারা? আপনারা বলছেন। তাহলে হাদিসের প্রথম অংশ যদি মানেন, পরের অংশ মানতে হবে। রাসূল 3 নাম্বার বলেন, যাকাত যারা দিবে না, লাম ইয়ামনাউজ যাকাত ইল্লা তামতুরিউ ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখন যাকাত দেওয়া হবে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যখন যাকাত দেওয়া হবে না, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে না, এখন বৃষ্টি সিজনে কি পাওয়া যায় না? বৃষ্টি পাওয়া যায়। তো মাঝে মাঝে আমরা দেখি বৃষ্টি হয়। রাসূল ওই হাদিসের শেষে বলতেছেন,
লাউলাল বাহাইমু লাম ইয়ামতুরু, যখন যদি কোন চতুষ্পদ জন্তু যদি পৃথিবীতে যদি না থাকতো তো আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। চতুষ্পদ জন্তু যখন বৃষ্টির মধ্যে সাঁতার কাটে বৃষ্টির পানিতে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে। এই শুধু চতুষ্পদ জন্তুর কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি দেন মাঝে মাঝে। না হয় আমাদের যে আমল, আমাদের জাকাত আসে 1 লাখ, তো 15,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে দিয়ে দিছে, বাকি 85,000 টাকা মাই। আর যারাও জাকাত দিতেছে তারাও ওই 4-5 দিন ধরে সাংবাদিকদেরকে জমা করে, একত্রিত করে। গতকালকে দেখলাম একটা বিল্ডিং এর সামনে ফকিররা আইসা এভাবে পাইতা রাখছে, আর ছাদের উপর থেকে মালিক এক টুকরা করে ফেলাইতেছে। বলেন এটা দান? আল্লাহ। তো বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ, বৃষ্টি হবে তাদের জন্য, চতুষ্পদ জন্তুর জন্য। 4 নম্বর রাসূল বলেন অঙ্গীকার ভঙ্গ করা। আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করলে বলেন যে বহির বিশ্ব থেকে সম্পদের গ্রাস হবে, সম্পদ পরিচালনা করবে বহির বিশ্ব। আমাদের দেশের রেমিটেন্স বুঝেন, রেমিটেন্স বাহির বিশ্ব থেকে যে টাকাগুলো আসে, এটা একটু 1 মিনিট, এটা হাদিস আছে তো সামনে, ওটা কইলে তাহলে একটু কালেকশন ভালো হবে। রেমিটেন্স, এখন দেখেন আপনার দেশের খাদ্য উৎপাদন হবে, টাকশাল গাজীপুর একটা জায়গা যেখান থেকে টাকা বের করা হয়, টাকা ছাপানো হয়। 70-এর আগ পর্যন্ত এরকম সিচুয়েশন ছিল যে আপনার জাতীয় ব্যাংকে, বিশ্ব ব্যাংকে আপনার যে পরিমাণ সম্পদ থাকবে, যে পরিমাণ স্বর্ণ থাকবে, ওই পরিমাণ স্বর্ণ অনুযায়ী আপনার দেশের টাকার মান বাড়বে এবং কমবে। 70-এর দশকের পর থেকে সিস্টেম হয়েছে দেশের যে পরিমাণ উৎপাদন হবে ওই পরিমাণ উৎপাদন হিসাবে গাজীপুর টাকশালে প্রত্যেক বছর একটা করা হয়, বাজেট করা হয় যে এই বছর এত পরিমাণ টাকা ছাপানো হবে। তো টাকা ছাপাইতে হয়েছে কি, এবার পণ্য হয়ে গেছে কম, টাকা হয়ে গেছে বেশি। তো টাকা বেশি হওয়া মানে হচ্ছে টাকার দাম কমে যাওয়া, মুদ্রাস্ফীতি যেটাকে বলে, টাকার মান কমে গেছে। তো বলে যে যেটা রাসূল বলে দিছে, আল্লাহ রাসূল যেটা বলছে সেটা যখন অঙ্গীকার ভঙ্গ করা হবে তখন সম্পদ গ্রাস করে নিবে। এখন আপনি কামাইতেছেন আপনার সম্পদ, কিন্তু আপনার সম্পদের ভ্যালু উঠবে ডলারের মান বাড়া কমা হিসাবে। তো ডলার কি আপনার নিয়ন্ত্রণে না বাহিরের নিয়ন্ত্রণে? বাহিরের নিয়ন্ত্রণে। এটাই রাসূল বলছেন যখন আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা হবে বহির বিশ্ব থেকে সম্পদের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আহাল্লাহুল বাই। আপনিও কি সুন্দর করে বলেন, এই যে দেখেন হুজুর সারাদিন ব্যবসা করতেছে, আহাল্লাহুল বাই, আল্লাহ তাআলা বলছে এই জন্য ব্যবসা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা পরের শব্দেই বলছেন হারামার রিবা, আল্লাহ তাআলা সুদটাকে নিষেধ করেছেন। আপনি এটা কেন ধরে রাখছেন? ম্যাক্সিমাম সুদী কারবারের লোক সুদ, সারা জীবন সুদ উপার্জন করছে, শেষ বয়সে এসে মসজিদের একটা দায়িত্ব আসে, আমরা আবার মনে কষ্ট নিয়েন না, এটা ম্যাক্সিমাম লোক মসজিদের একটা দায়িত্ব নেয়, দুই একটা মাদ্রাসা কিছু দান করে, বাস মনে করে যে জান্নাত পেয়ে গেছে। আর এটা সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের আলেম সমাজ। আলেম সমাজ যদি ঘোষণা দিত যে সুদের টাকা কোনো বাথরুমেও লাগান যাবো না, তাহলে সুদ সমাজ থেকে উঠে যেত। এখন আলেম ফতুয়া দিছে সুদের টাকা কামাইছেন কোনো সমস্যা নাই, আনিয়েন, আমার মাদ্রাসায় একটা বাথরুম আছে, বাথরুম করবো। কেন? আপনার এই সুযোগের কারণে তো সে সুদী কারবারটা ছাড়তেছে না। সে তো জানে রশিদিয়ার মতো জায়গায়, বাংলাদেশের হাটাজারির মতো জায়গায়, যাত্রাবাড়ি মাদ্রাসার মতো জায়গায় আমি দান করে আসছি, তো এটা যদি সুদ হইতো হুজুর কি নিত নাকি? হুজুর তো নিচে বাথরুম করার জন্য, কিন্তু পাবলিক এটারে দলিল বানায় নিছে, বা সুদী কারবার চলতেছে। তো আল্লাহ রাসূল যেটা যতটুকু বলছেন অতটুকু মানতে হবে। আহাল্লাহুল বাই, ব্যবসাকে হালাল করছে, এটা আপনার মন মতো লাগবে, এটা মানলেন। হারামার রিবা, এটা আপনার মন মতো আসলে এটা মানলেন, এটা হবে না। আর এটা যখন করতে যাবেন আপনার অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে যাবে বহির্বিশ্বের হাতে। আপনার ইনকাম, আপনার টাকা জমা, আচ্ছা আপনি আজকে 10 লাখ টাকা ব্যাংকে রাখছেন, এই 10 লাখ টাকা দিয়ে আজকে যা করতে পারবেন, 10 বছর পরে এই 10 লাখ টাকা দিয়ে তা করতে পারবেন। কে এই টাকাটার মান কমাইলো বাড়াইলো, এটা আপনার নিয়ন্ত্রণে নেই, শেষ। গোল্ড কিনে রাখবেন, টাকা পয়সা যাদের আছে স্বর্ণ কিনে রাখবেন। স্বর্ণ এটা গোল্ড, এটা এমন গোল্ড, এটা কোনোদিন নামবে না, এটা সবসময় উঠতে থাকবে। আর এটা হচ্ছে ইসলামিক কারেন্সি। গজওয়াতুল হিন্দ এবং ইমাম মাহদির আগমনের পরে এই সমস্ত নোটগুলো আর কিছুই থাকবে না, ডলার টলার কিছুই থাকবে না, পুরা বিশ্বে ইসলামিক অর্থনীতি চলবে, সেটা হচ্ছে রূপার মুদ্রা, স্বর্ণ মুদ্রা। গোল্ড কিনে রাখবেন, গোল্ড কখনো দাম কমবে না, বাড়বে। করোনার আগে 40, করোনার পরে যা গেছে 80, 90, 1 লাখ পার হয়ে গেছে। গোল্ড কমবে না, গোল্ড বাড়বে। 5 নাম্বার ইসলামিক সংবিধান বাদ দেওয়া। ইসলামিক সংবিধান বাদ দিলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন সেখানে মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে দিবে। আচ্ছা, ইসলামী সংবিধান বাদ দিছে কি মুসলমানদের কারণে? তাহলে আল্লাহ তাআলা কেন মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিবেন? বলে যে তোমাদের দাওয়াতের কমতির কারণেই বিধর্মীরা সাহস করবে ইসলামী সংবিধান থেকে বিসমিল্লাহ উঠানো। তোমরা যদি তোমাদের আমল, তোমাদের সবকিছু দিয়ে মজবুত থাকতে, তাহলে তারা সাহস করতো না। আপনি কি মনে করেন সংবিধান থেকে যে বিসমিল্লাহ উঠাইছে সরকারি লোক উঠেছে? না, আলেম সমাজ থেকে ফতোয়া নিছে। আর ওরকম ফতোয়া দেওয়ার মতো কিছু আলেম আছে, আলহামদুলিল্লাহ। মায়ানমারে যখন ফিলিস্তিনে যখন যুদ্ধ হইতেছিল, এক জুমায় আলোচনা করছিলাম, জুমার পরে আপনারা অ্যারেস্ট করার কাছাকাছি আছিলেন। ওখানে বলছিলাম যে বাংলাদেশ থেকে একটা টিম পাঠানো হয়েছে, কিসের জন্য? তারা ওই নদী, নৌকা চল, নৌজাহানের এই পথটা আটকায় রাখবে। কেন? যাতে ফিলিস্তিন পর্যন্ত কোনো অস্ত্র না পৌঁছে। আর এটা তো অবাক হয়ে যায়, এটা সরকারি লোক করছে, তাদের একটা ওই রাজনৈতিক ইস্যু আছে,
ইয়ার সাথে, তাদের পার্লামেন্টের সাথে তাদের একটা চুক্তিবদ্ধ, এটা করতে হবে। কিন্তু অবাক হইলাম, এই দলটাকে যখন পাঠাইতেছে বাংলাদেশ থেকে, তখন একজন হুজুর দিয়ে দোয়া করে পাঠাইছে যেন জয়লাভ করে। তো এরকম হুজুরও আছে দোয়া করার জন্য। এই 5টা কাজ আবার বলতেছি, প্রকাশ্যে যখন গুনাহ বাড়বে তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মহামারী আসবে, এমন মহামারী যেগুলো পূর্বের যুগের লোকে এগুলোর নামও শুনে নেয়। দ্বিতীয় নম্বর, ওজনে কম দেওয়া, এটা হইলে অর্থের অভাব, বিপদ, জালেম শাসক চাপড়ায় দিবেন। জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হবে। অঙ্গীকার ভঙ্গ করলে আমাদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বহির্বিশ্বের হাতে দিয়ে দিবেন। 5 নম্বর, ইসলামী সংবিধান বাদ দিয়ে মুসলমানদের ভিতরে কোন্দল কোলাহল বাড়ায় দিবেন। আমিন না বললেও নামাজ হবে। এখন মারামারি কি নিয়ে? আমি জোরে বলবেন, আসতে বলে। আশ্চর্য হয়, এইরকম একটা বৈশ্বিক পরিস্থিতি মুসলমানরা কোণঠাসা হয়ে গেছে। রমজানের পরেও দেখলাম, কোরবানির পরেও দেখলাম, আমাদের হক্কানি আলেম এনারা বহস মুনাজারা করতেছে, বহস করতেছে। আমিন জোরে বলা যাবে না, না বলা যাবে, এরকম একটা সিচুয়েশনের ভিতরে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে আশাদুল আমালি সালাসা, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে 3টা। সবচেয়ে কঠিন কাজ 3টা। তবে এই কাজগুলো যে করতে পারবে আল্লাহ তাআলার অনেক কাছে চলে যাবে। 1 নম্বর, আল জাওদু মিনাল কিল্লাহ, যখন অভাব তখন দান করা, অভাবের সময় দান করা। পকেটে আছে 10 টাকা, এর ভিতরে 5 টাকা দান করা খুব কষ্ট। আর যার 10 লাখ টাকা আছে সে 10 টাকা দান করা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের সমাজে যে যত বড় লোক সে তত কি হয়, কিপটা হয়, হিসাবই হয়। আল্লাহ শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা কাজ সবচেয়ে কঠিন, তবে এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলার অনেক কাছে চলে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি, আল জাওদু মিন কিল্লাহ, অভাবের সময় দান করা। মসজিদে আসছেন তো টাকা পয়সা নিয়ে আসেন নাই, হালকা পাতলা যেগুলো আনছেন, এখন আপনি একটা অভাবের মধ্যে আছেন, এই সময় দান করতে পারলে ওই শক্ত আমলটা করা হয়ে যাবে। আর এই শক্ত আমলটা হয়ে গেলে আল্লাহ দরবারে পৌঁছায় যাবেন। মসজিদের জন্য যে যেটা দান করবেন হাতে নিয়ে নেন। দ্বিতীয় নম্বর, আল ওয়ারউ ফি খালওয়া, দ্বিতীয় নম্বর কাজ, দ্বিতীয় নম্বর আমল যেটা সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে নির্জনে আল্লাহকে ভয় করা। নির্জনে আল্লাহকে ভয় করা। এখন এখানে সবাই আছে, এখানে গুনাহ করা সম্ভব না, কিন্তু আপনি একটা ডিভাইস নিয়ে, অনলাইন ডিভাইস নিয়ে যখন কোনো একটা রুমে চলে যাবেন, সেখানে আপনাকে শয়তান ধোঁকা দিবে, সেখানে আল্লাহর ভয়টা থাকে না, সেখানে গুনাহ হয়ে যায়। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আল ওয়ারউ ফিল খালওয়া, যে নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা। 3 নাম্বার, কালিমাতু হাক্কিন ইনদা মান ইরজা, যার থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা। যার থেকে কোনো কিছু আশা করা হয় তার সামনে কি বলা, হক কথা বলা। এটা বলা যায় না। এই 3টা কাজ খুব কঠিন। মনে করেন মসজিদে ইমাম সাহেব, হয়তো দেখা গেছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে, মেসাল তো সব লয়ে যাবেন এদিকে, যে কোনো জায়গার মসজিদ বাদ দেন, এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসার পরিচালনায় যে 3 জন আছে, এই 3 জনই সুদী কারবারে জড়িত। এখন মোতায়েন সাহেব এখানে যদি সুদের বিরুদ্ধে বয়ান করতে যায়, তাহলে গদি নিয়ে টানাটানি। এটাই বলছেন, আল কালিমাতু হাক্কিন ইনদা মান ইরজা, যার থেকে আশা করা হয় কিছু পাবো, আমি ওনার একটু পাম দিলে উনি হয়তো আমার কিছু হাদিয়াটা দিয়ে দিবে, এমন লোক কোন কোন কাজে জড়িত, ওই কাজগুলোর আলোচনা মসজিদে হয় না, মাদ্রাসাগুলোতে হয় না। বলে যে আলোচনাগুলো কেন করবো? এই আলোচনা করতে গেলে তো দেখা গেছে আমার মসজিদ কমিটি বা আমার মাদ্রাসা কমিটি সবাই জড়িত। এই 3টা কাজ সবচেয়ে কঠিন। আল্লাহ, উপরে গেছে কেউ? আর প্রত্যেকটা গুনার ব্যাপারে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা গুনাহ একটা ঋণ। উনি শব্দ আনছেন আজ-জিনা আল কারজু, আল ওয়াবিলুস সাইব, রহমতের বৃষ্টির বাড়িধারা। এখানে একটা বাংলা বই আছে, এটার আরবিতে হচ্ছে আল ওয়াবিলুস সাইব, জগৎ বিখ্যাত একটা কিতাব। ওই কিতাবের মধ্যে উনি একটা শব্দ আনছেন, আল জিনা আল কারজু, জিনা ব্যভিচার, এটা একটা ঋণ। প্রত্যেকটা গুনাহ একটা ঋণ। শব্দটা মুখস্থ রাখবেন, প্রত্যেকটা গুনাহ একটা ঋণ। ব্যাখ্যা কি? ঋণ মানে কি? ঋণ মানে হচ্ছে যেটা আপনার কাছে আসবে, যেটা আপনার কাছে ফিরে আসবে। আপনি কাউকে 10 টাকা ঋণ দিচ্ছেন, এর মানে হচ্ছে 10 টাকা আপনার কাছে আসবে। 100 টাকা ঋণ দিচ্ছেন, এই 100 টাকা আপনার কাছে আসবে। ঋণ বলা হয় যে জিনিসটা আসবে। আর জিনা আল কারজু মানে হচ্ছে প্রত্যেকটা গুনাহই একটা ঋণ। আজকে আপনি যে যার সাথে জিনা করতেছেন, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বেটির সাথে আপনি জিনা করতেছেন, তো মনে রাখবেন আজ জিনা আল কারজু, এই সেম সিচুয়েশন আপনার মেয়ে অথবা আপনার বোন অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মার সাথে ঘটবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতে তো আছেই। আখিরাতের শাস্তি হচ্ছে যদি ইসলামী হুকুমত থাকে, কোনো বিবাহিত লোক যদি কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয়, তাকে পাথর মারতে মারতে হত্যা করে দেওয়া, রজম। তো প্রত্যেকটা গুনাহ, আজকে আপনি যাকে ঠকাইতেছেন, ভালো বলে খারাপ দিতেছেন, এটা বলে ওটা করতেছেন, ঠকাইতেছেন, এটা একটা গুনাহ। আর এটা একটা ঋণ। এই কাজটা যে আপনি করছেন, এটা আপনার ছেলের সাথে হবে, নাহলে আপনার ভাইয়ের সাথে, নাহলে আপনার সাথে, নাহলে আপনার মেয়ে, আপনার বোন, কারো না কারোর সাথে এটা হবে। এই জন্য প্রত্যেকটা গুনাহ করার আগে 2টা জিনিস ভাববেন। 1 নাম্বার, দুনিয়াতে যে জিনিসটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যে গুনার মধ্যে তুমি লিপ্ত হবা, এই গুনাহ তোমার পরিবারের সাথে আল্লাহ তাআলা ঘটাবেন। উনি একটা মুসলিম শরীফের একটা সনদ দিয়ে হাদিস টেন। আর আখিরাতে
এই তোমার সমস্ত সিচুয়েশন গুলা, সমস্ত কর্মকাণ্ডগুলা আখিরাতে ভিডিও আকারে দেখানো হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রথম মুখ খোলা দেখবে, ফেরেশতারা একের পর এক দাস্তান উল্টাতে দেখবে, আর সে বলবে আল্লাহ এটা করি নাই, আল্লাহ এটা করি নাই, আল্লাহ এটা করি নাই, আল্লাহ এটা এই জন্য করছি, কিন্তু ফেরেশতা না বুঝি গুনাহ লিখে ফেলেছে। আল্লাহ আমি করছিলাম ভালোর জন্য, কিন্তু ফেরেশতা না বুঝে গুনাহ। আল্লাহ আমি ওই সুদ খাইছি, সুদের যে লাভ্যাংশ টাকাটা আসবে এটা আমি মসজিদে দান করবো, কিন্তু ফেরেশতা না বুঝে এটা কি করছে, গুনার কাটা লিখে ফেলেছে। একটা পর্যায়ে আল্লাহ এসে মুখে কষ্ট পাঠিয়ে দিবে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আটকানো শেষ। এবার কি কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে, কোথায় কি করছেন। এক পর্যায়ে সে মাথা নাড়াইবে, হাতে যখন সে সাক্ষী দিবে তখন সে মাথা নাড়াইবে। এই যে আল-ইয়াওমা নাখতিমু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, এই আয়াতের উপরে গবেষণা করে বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট বের করছে। বিজ্ঞান এই আয়াতের উপরে গবেষণা করে ফিঙ্গারপ্রিন্ট বের করছে। প্রত্যেকটা মানুষের বিজ্ঞানগুলো এখানে যে নকশাটা দেওয়া, কোটি মানুষ হলো এটা কারোর সাথে কারো মিলবে না, এই ফিঙ্গার ছাপটা। এই আয়াতের উপরে গবেষণা করে বিজ্ঞান এটা আবিষ্কার করছে। সমস্ত কিছু মুসলমানদের হাতে ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 600 হিজরিতে মারা গেছেন। ওই গ্রহ নক্ষত্র সম্পর্কে যে তথ্য দিয়ে গেছেন, মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কসম উঠিয়ে বলতে পারি আজকের আধুনিক বিজ্ঞান ওই ইমাম কুরতুবী দেওয়া ওই তথ্যগুলোর বাহিরে এক চুল পরিমাণ আবিষ্কার করতে পারেনি। ডাক্তারি বিদ্যা, ইবনে সিনা হাসপাতাল নাম শুনছেন না? ডাক্তারি বিদ্যা সর্বপ্রথম আবিষ্কার করছেন যিনি, মানতেকির ইমাম ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামে এখন ডাক্তারি হাসপাতাল আছে, ইবনে সিনা। এই সমস্ত কিছু মুসলমানদের হাতে ছিল। আজকে মুসলমান এগুলা ছাড়াতে বিদ্যুৎ মিলে এগুলা গবেষণা করে মুসলমানদের বিরুদ্ধে এগুলো অ্যাপ্লাই করতেছে। তো বলে যে প্রত্যেকটা গুনাহ যখন তুমি মাথা নাড়তে দেখবে, হাত পা সব আটকানো, এবার সে মাথা নাড়তে দেখবে না, আল্লাহ এটা করি নাই, হাত কথা বলতেছে, বলবে করি নাই, করি নাই, তখন আল্লাহ তাআলা ভিডিও চালু করবে। এই ভিডিও সেদিন আপনার এই ভিডিও আপনার ছেলেও দেখবে, আপনার বউ দেখবে, আপনার বোনও দেখবে, মাও দেখবে, যাদেরকে আড়াল করে আপনার রুমের মধ্যে যায় গেছে। এই জন্য শাফি রাহমাতুল্লাহ বলছেন, আল ওয়াদউ ফি খালওয়া, নির্জনে যায় আল্লাহকে ভয় করলে একদম আল্লাহর অনেক কাছে চলে যায়, অনেক কাছে বান্ধা যায়। আর খশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়টাই হচ্ছে আসল। কুরবানির ভিতরে আল্লাহ তাআলা বলেন, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ বলেন, ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করছি, কাউকে আরব দিছি, কাউকে আমেরিকা, কাউকে জাপান, কাউকে ইংল্যান্ড, এটা বিভিন্ন গোত্রে ভাগ করছি, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। তবে মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার মধ্যে আমার ভয় সবচেয়ে বেশি। আর রাসূল বলেন, আনা আতকাকুম, সাহাবী, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা আমাকে কেন নবী বানাইছে জানো? তোমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নবী এই জন্যই বানাইছে যে আনা আতকাকুম, আমি তোমাদের সবার মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তো কষ্ট দেখতে পারে, রাসূল তো নবী ছিলেন, রাসূল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, এই জন্য রিসালাতের দায়িত্ব রাসূলকে দেওয়া হয়েছে। রাসূলের পরবর্তীতে রাসূলের দায়িত্ব কার কাছে আসবে? আর মনের ভয়, এটা কি দেখা যায়? এটা কেউ দেখে কার মনে কতটুকু ভয় আছে? আল্লাহ তাআলা বলেন যে সংশয়, এই দ্বন্দ্ব নিরসন করে দিলাম কিয়ামত পর্যন্ত। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম সমাজ, উম্মতের আলেম সমাজই একমাত্র আল্লাহকে ভয় করে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূল বললেন যে ভয়ের কারণে আল্লাহ আমাকে রিসালাত দিয়েছে, ওই ভয় যদি আলেমদের মধ্যে থাকতে পারে, রাসূল নিজেই বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যাও আজকে থেকে আলেম সমাজই আমার কি ওয়ারিস। তবে কোন আলেম যে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, কখনোই মুস্তাহাব তার দ্বারা ছুটে না, নফল তার দ্বারা ছুটে না। সিচুয়েশন যত কঠিন হোক, সে কখনো হারামকে হিলা করে হালাল বানায় না। শুধু দাওরা হাদিস পড়লে আলেম, আমাদের সমাজে একটা হয়ে গেছে, দাওরা পড়ছেন জি ও আপনি তো আলেম না, কে বলছে দাওরা হাদিস পড়লে? যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারবে না। প্রফেসর সাহেব মারা গেছে গত বছরের শেষের দিক দিয়া, বাংলাদেশের বহু আলেমের উনি রাহবার ছিলেন, উনি আলেম না, উনি জেনারেল শিক্ষিত, উনি বহু আলেমকে পরিচালনা করছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভীর মতো লোকের পিশাব ছিলেন, অথচ উনি আলেম ছিলেন না। কিন্তু আলেমের যে বৈশিষ্ট্য, আল্লাহর ভয়, এটা ওনার মধ্যে ছিল। তো আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, এই যে আল কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলাটা কখন বের হবে? যখন আল্লাহর ভয় থাকবে। কি হবে না হবে পরে। ইব্রাহিমের বয়স ছিল 6, এই 6 বছর বয়সে ইব্রাহিম বলছেন মান রব্বি, আমার রবকে। 12 বছর বয়সে নমরুদের সাথে ডিবেট, আর ওই 12 বছর বয়সে ইসমাইলকে আবার কোরবানির জন্য প্রস্তুত। তো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ইসলাম ধর্মের প্রতিটা বিধান আমার জন্য উপকারী। হয়তো আমার এখন বুঝে আসতেছে না, আসুক বা না আসুক, ইসলাম ধর্মের প্রতিটা বিধান আমার জন্য উপকারী। কোনো অবস্থাতে কোনো বিধানকে অবজ্ঞা করা যাবে না। ইলিয়াস আমাদের এখানে বলে গেছেন জহিরিয়া মসজিদে যে রাষ্ট্রীয় সব সংবিধানের সব নিয়ম কানুন মানা আমাদের জন্য আবশ্যক না। যেগুলো আমাদের ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক,
এগুলো আপনার পরহেজ করতে হবে, আর এগুলো পরহেজ করে চুপ থাকলে হবে। আল কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, এটা প্রকাশ করতে হবে। ঈমান হচ্ছে প্রকাশ পাওয়ার বিষয়, ঈমান ভিতরে লুকায় রাখার বিষয় না। ঈমান বিধ্বংসী কোনো কাজ হবে, কোনো কথা হবে, সেখানে আপনি গর্জে ওঠাটাই হচ্ছে আপনি হচ্ছে একজন মুমিন। হাদিস আছে, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া ইযা আসাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। ঈমানের দাঁড়িপাল্লা রাসূল ঠিক করলেন কি, বলে যে শোনাও, যখন তোমার কোনো ভালো কাজ, কোনো নেকির কাজ তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে আনন্দ লাগে, আর যখন কোনো খারাপ কাজ দেখলে তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, ঠিক তখনই তুমি মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়েনি, 4